বলছে বেদ রূপ কল্পবৃক্ষের ফল হলো এই শ্রীমৎ ভাগবত। বেদ কল্পবৃক্ষ কি জিনিস? এমন একটা বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই না? কল্পতরু যাকে বলা হয়। ঠাকুর পরমহংসদেব তিনি রামকৃষ্ণ পরমহংস, আমরা জানি যে কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি দিন, আমরা সে উৎসব পালন করি। কল্পতরু যার কাছে যা পাওয়া যায় চাওয়া যাবে তাই তিনি দেন। তো বেদকে কল্পতরু বলা হলো কেন? এই একটু আগে বললাম ধর্ম অর্থ কাম মোক্ষ, বেদ ধর্ম পালন করলে পাওয়া যায়, তাই। আর আমাদের চাওয়া তো এই 4টে জিনিসের বাইরে নয়, সেই কারণে বেদ হচ্ছে কল্পবৃক্ষ। এবার একটা গাছের নির্যাসটা কোথায় সঞ্চিত থাকে? তার কাণ্ডে, শাখা, লতা, পাতায় সব জায়গাতেই থাকে, কিন্তু বিশেষভাবে গাছের যে মেইন জিনিস সেটা কোথায় থাকে? সেটা থাকে তার ফলে। ঠিক তেমন বেদ যদি কল্পবৃক্ষ হয়ে থাকে তাহলে তার ফল